আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজার। বাসায় ট্রাই করতে হবে আর ফ্যামিলির সাথে শেয়ার করতে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেই মজাদার এই বিকেলের নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 থেকে 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে নিতে হবে। মাখাতে মাখাতে যখন এরকম হাতের মুঠোতে দলা পেকে আসবে সে পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি চিকেনটাকে সামান্য একটু আদা লবণ দিয়ে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে সবগুলো উপকরণ একদম মিহি কুচি করে কেটে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগ্যানো, 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 টুকরো লেবুর রস। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন এটি একটি সাইডে রেখে দেব। 20 মিনিট পর ডোটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে। ডোটা থেকে আমি 5টি টুকরো করে নিয়েছি। এখন একটি টুকরো নিয়ে পাতলা করে এবং বড় করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিব তৈরি করে রাখা পুর। পুরটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরোটা রুটির উপরে ছড়িয়ে বিছিয়ে নিতে হবে। এখন এর উপরে আরও একটি রুটি বিছিয়ে দিতে হবে। এরপর সাইড দিয়ে চেপে চেপে লক করে দিতে হবে। এখন এরকম একটি পিৎজা কাটার দিয়ে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। এখন এগুলো একটি একটি করে তুলে হালকা একটি প্যাঁচ দিয়ে দিতে হবে। তাহলেই সুন্দর একটি প্যাঁচ আকৃতি হয়ে যাবে। এরপর এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এক এক করে নাস্তাগুলো দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাটি খেতে সত্যি ভীষণই মজার। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না।
নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। এই নাস্তাটি টমেটো সস দিয়ে খেতে ভীষণই মজার। রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।